এই চুপ! কান্নাকাটি করে নো প্রফিট। এই শান্তর টাকা ফরফিট করে তোর মতো কুতুব যদি ঢাকা শহরে ফটফটে করে ঘুরতে পারে, তাতে আমার প্রেস্টিজ গনকেস হয়ে যায়। এই তাই আজ তোর ভেতরের আত্মাটাকে আমি মুক্ত করে দেব, আর সবাই তাকিয়ে তাকিয়ে দেখবে। শান্ত ভাই, আমার সাইডে দেন। বিশ্বাস করেন, আপনার মালে ভেজাল আছিল বলে আমার কোনো প্রফিট হয় না, উল্টা লস হয়েছে। চুপ! যারা শান্তর লস করে, শান্ত তাদেরকে এই শহরে লস্ট করে দেয়। তাদের আত্মা শরীর খুঁজে পায় না। দাঁড়া দাঁড়া, গজাস, ওই অফিসে চাকরির ইন্টারভিউ আছে ঠিক 12টায়। শান্ত ভাই কুতুবের 12টা বাজায় নেক, তারপর যাইস। ভাই একটু যেতে দিন, আমার চাকরির ইন্টারভিউটা অত্যন্ত জরুরি। যাবি? এই তুই কে? আমারে বাধা দিতে আইছস? জানিস না মাই শুট খাপ থেকে বের হইলে ব্লাডের স্বাদ না নিয়ে খাপে ঢোকে না? দেখুন ভাই, আমি আপনার কাজে বাধা দিতে আসিনি, আপনার লোকেরাই আমাকে আপনার কাছে এভাবে পাঠিয়েছে। আমি যাচ্ছি। দাঁড়া। দেখলেন তো শরীরের রক্তের তেজ কত? আমাকে ঘাটাবেন না। কি? আর মাত্র কয়েক মিনিট পর আমার চাকরির ইন্টারভিউ, আমাকে ওই অফিসে যেতেই হবে। প্লিজ ভাই আমাকে যেতে দিন। চাকরি করবি, ইন্টারভিউ দিবি, তার মানে তো তুই এই শহরেই থাকবি। আর এই শহরেই যখন থাকবি, তাহলে আমার বাহাদুরি দেখে যা। সাহস দেখলেন, রক্তের তেজ দেখলেন, আর কিছু দেখতে না চাইলে আমার রাস্তা ছাড়ুন, সরুন। দেখ তুর্য, 12টার সময় তোর চাকরির ইন্টারভিউ। তুই আমার মাথা ছুঁয়ে কসম খা, বেলা 12টার আগে তুই কোনো ঝামেলায় জড়াবি না। আমায় কথা দে বাবা। আচ্ছা আচ্ছা দিলাম, কোনো ঝামেলা করব না, এখন যাই। কি? তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিতে চাস? এই বানাও রে! আল্লাহ তুমি সাক্ষী, আমি আমার মায়ের কথা রেখেছি। 12টা পর্যন্ত কোনো মারামারি করিনি, কিন্তু এখন ঘড়িতে 12টা বেজে গেছে, এবার ওদের 12টা বাজাবো।
ওরে বাবারে, লেট হয়ে গেল। কোথায় যাচ্ছেন? আজ আমার ইন্টারভিউ আছে। ইন্টারভিউ একটু আগে শেষ হয়ে গেছে, আপনি আসতে পারেন। প্লিজ আমাকে যেতে দিন। এই দাঁড়ান, ছাড়ুন তো ভাই। দাঁড়ান। স্যার, স্যার, আপনি আজ আমার ইন্টারভিউ ছিল স্যার। সরি, আপনি অনেক লেট করে ফেলেছেন। আমাদের ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে। প্লিজ স্যার, চাকরিটা আমার খুব প্রয়োজন। চাকরির জন্য আমি অনেক দূর থেকে এসেছি। যত দূর থেকেই আসুন, আমার আর কিছু করার নেই। আই এম সরি। স্যার, স্যার প্লিজ স্যার, আমার মা আমাকে অনেক আশা নিয়ে পাঠিয়েছে। প্লিজ স্যার। আহ, ঝামেলা করবেন না তো, আপনি আসুন। মনটা খারাপ, চাকরিটা হয় নাই। আমি দেরি করে ফেলেছি। আমার লেগে চাকরিটা আপনার হাত ছাড়া হয়ে গেছে। আমার আপনি মাফ করে দেন বড় ভাই। আপনি আমার যা শাস্তি দিবেন আমি মাথা পাইতে নেব। আপনি আমার মাফ করে দেন। আরে কি করছো? আমার চাকরির চাইতে তোমার জীবন অনেক গুরুত্বপূর্ণ ছিল। চাকরি একটা গেছে আর একটা পাবো, কিন্তু তোমার জীবন চলে গেলে তো আর পেতে না। অনেক আশা নিয়ে মা আমাকে ঢাকায় পাঠিয়েছিলেন। চাকরিটা হলো না। এখন খালি হাতে বাড়ি ফিরে যাই কি করে? খালি হাতে যাবেন কেন? আপনার চাকরির ব্যবস্থা আমি করুম। আপনি আমার বাপের কাম করছেন। আপনার উপকারের প্রতিদান যদি না দিতে পারি, তাইলে এই কুতুবের তো দোজখে জায়গা হইব না। আপনি যতদিন চাকরি না পাইবেন ততদিন আমার বাসায় থাকবেন, খাইবেন, ঘুমাইবেন। দরকার হইলে দুই ভাই মিললে আপনার চাকরি খুঁজুম। না না, তোমার বাড়ির লোকদের অসুবিধা হবে। আরে কিসের অসুবিধা হইব? আপনার মতো দেবতার সেবা করতে পারলে ওরা ধন্য হয়ে যাইব। আপনার বারণ করেন না, চলেন, আসেন। কিন্তু মাকে কি বলবো? আরে মারে কি কম, মানে পাগল নাকি? মারে কি কইবেন? মারে এখন মোবাইল করে কইবেন লিখিত পরীক্ষা হয়ে গেছে, খুব ভালো হয়েছে, ফার্স্ট ক্লাস। মৌখিক পরীক্ষা হইতে 1 সপ্তাহ সময় লাগবো। 1 সপ্তাহ ঢাকায় থাকতে হইব। এই নেন মোবাইলে এখন ফোন করেন, মান নাম্বার কোন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি করছি। হ্যাঁ। কই গো ও আমার ময়না পাখিরা, আরে আমার টুনটুনি পাখিরা, আরে আমার বুলবুলি পাখিরা, আসো আসো আসো। এই যে আমার ওয়াইফরা এসে গেছে। এইটা হইলো আমার 1 নম্বর ওয়াইফ, নাম হইলো লায়লা, রূপে গুণে ভরপুর। আর এইটা হইলো আমার 2 নম্বর বউ, শায়লা, কি সাংঘাতিক। আর এইটা হইলো আমার ভাই রে, এইটা হইলো আমার ভাই রে। এটা হলো আমার 3 নম্বর বউ, দেখ দেখ ছেলেটা কি হ্যান্ডসাম। শোনেন, উনি হইলেন ফেরেশতার মতো মানুষ, যে বক্করের হাত থেকে আমার কতল হাত থেকে বাঁচাইছে। নাম ওনার তুর্য। আজ থেকে চাকরি না হওয়া পর্যন্ত আমার বাড়িতে সূর্যের মতো জ্বলবো, অর্থাৎ আমার বাড়িতেই থাকবো। তোমরা 3 জনে মিলে ওনার একটু সেবা যত্ন করবা। এর মধ্যে আমি একটু গোসলটা সাইরা আসি। আদব কায়দা সহকারে সেবা কইরো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওমা, আপনার হাতে তো রক্ত। ও কিছু না। কিছু না বললেই হলো। এই ধর তো, আসুন আমার সাথে। কি করছেন? নিন, হা করুন। নিন একটু জুস নিন। আরেকবার নিন। আর না। এই তো শেষ। আরে কুতুব, এ তুমি কি বলে গেলে? খাওয়াস না কেন? ওরা তো আমার কোনো খাওয়া। কথাই শুনছে না। আরে এটা তো কোনো ব্যাপারই না। এই তাড়াতাড়ি বাদ দাও, খিদা লাগছে। টেবিলে খাবার দেয়া আছে, নিয়া খাও। নিয়ে খাবো মানে? আহা, দেখছো না আমরা ওনার সেবা যত্ন করছি। নিন, হা করুন। সর্বনাশ, এই আগুনের টুকরা বাড়িতে ঢুকাই কি আমি বিপদে পড়লাম? সবাই তো দেখি অরে নিয়ে পাগল। না বুঝছি, রাইতে সাবধানে থাকতে হইব, নাইলে তো আবার 3 বলে টান দেবো। ঠিক হা আছে, করুন, আরে হা করুন। আর খাবো না। ওই গেস্ট রুমটা রেডি করে দাও। আমি আর তুর্য ভাই ওই রুমেই থাকবো। কিন্তু ওই রুমে তো বাথরুম নাই। আরে লাগবে না। কিন্তু তুমি ওনার সাথে থাকবা কেন? আরে কয় কি,
আমরা সারা রাত দুইজনের সুখের দুঃখের কথা কব। তোমার কোনো অসুবিধা আছে? যাও রুম ঠিক করো। আরে কুতুব, এসব কি? পা বাঁধলে কেন? সিকিউরিটি সিকিউরিটি। কিসের সিকিউরিটি? আরে গোয়ালঘরের মধ্যে ষাঁড় গরু ছেড়ে দিলে গাই গরুর কি অবস্থা হয় সেইটা আমি জানি। কোনো টেনশন করেন না, সকালে আমি খুলে দেবো। শুয়ে পড়েন শুয়ে পড়েন। আরে চিন্তা কি, আমি তো লগে আছি। আল্লাহ